ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। কি করেন আপনি? আমি চাকরি করি। সরকারি? জি জি। আচ্ছা ভাইয়া, এই যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, আপনি জানেন? শুনছি আর কি। শুনছেন? ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, তাদের কাছে আপনার কোনো প্রত্যাশা আছে? প্রত্যাশা তো কি, গার্জিয়ান না থাকলে তো প্রত্যাশা ছাত্রদের দ্বারা হয় না। প্রত্যাশা করতে হলে তো মা বাবার কাছ থেকে কিছু শিক্ষা প্রয়োজন হয়, সেটা তো নাই। আচ্ছা, আপনি কেমন অসঙ্গতি দেখছেন ছাত্রদের মধ্যে? এখন দেশের যে পরিস্থিতি, যেই বিশৃঙ্খলা, যেই অবস্থা, খুন খারাপি, ধর্ষণ, যেভাবে যা আমরা ইউটিউবের মাধ্যমে বদলে দেখছি, এটা খুব জঘন্য, খুবই খারাপ। আমরা এখন গার্ডিয়ানবিহীন দেশে বসবাস করতেছি। এদেশে যে রাষ্ট্র পরিচালনা করতেছে, অন্তর্বর্তী সরকার যে ক্ষমতা আছে, এটা আমরা কেউ অনুভব করতেছি না। দেশে অনেক ধরনের অঘটন ঘটতেছে। গতকালকে আমার জেলা শরীয়তপুরে 2 ডাকাত জায়গা ডেট আর 5 জন ওইটাও মাইরা সিস্টেম ডাকাতি করতে আসছিল, বাস মাইরা সাইজ। আচ্ছা, তাহলে আপনি কি ছাত্রদের ব্যাপারে হতাশ? এখন এইটা হতাশ, এটা তো এখনও আমরা ওইভাবেই করতে পারবো না, কারণ হচ্ছে দেখতে হবে আমাদের। আর যেহেতু আমরা গার্জিয়ান ছাড়া এখন আমাদের তো কোনো অভিভাবক আমরা দেখতে পারতেছি না। এবার ডক্টর ইউনূস সাহেব, সে নামে মাত্র মানে সরকার প্রধান, তো দেশ চালাইতেছে কে, কীভাবে কি হচ্ছে, এটা আমরা কিছুই বুঝতে পারতেছি না। আমরা হতাশ। হতাশ অন্তর্বর্তী সরকারের কাছে হতাশ নাকি ছাত্র জনতার কাছে হতাশ? আমরা সবার কাছে হতাশ। যে পূর্বের এই যে রাজনৈতিক দল ছিল, সরকার ছিল, ওনার কাছে আপনারা কি হতাশ ছিলেন না? এখন ওটা তো একটা নির্বাচিত সরকার ছিল, নির্বাচিত সরকার আর অনির্বাচিত সরকার, এটা পার্থক্য আছে। তাহলে কি পূর্বে ভালো ছিলেন, এখন ভালো নাই? এটা তো এখন প্রকাশ্য ওইভাবে হ্যাঁ, আমরা আগেই ভালো ছিলাম এরকম। এখন যে পরিস্থিতি চলতেছে, এর থেকে তো ভালো ছিলাম, এটা আমি বলতে পারি। এর থেকে ভালো ছিলেন? হ্যাঁ, এখন যেভাবে দেশ চলতেছে, আমরা যেভাবে চলতেছি, এর থেকে আমরা। বাজার করতে এসেছেন? হ্যাঁ। কি কি কিনলেন? এই যে 30 টাকা টমেটো কিনলাম আর ধনেপাতা কিনলাম। দ্রব্যমূল্য কি সহনশীল আছে? না, এখন আবার একটু দাম বেশি। দাম বেশি? তাহলে অন্তর্বর্তী সরকারকে কি বলবেন? এখন কি আর বলার আছে, আমাদের কিছু বলার নেই, আমরা এখন অভিভাবকহীন। তাহলে সাধারণ মানুষ এই যে রমজানে খাবে না? ধারণ ক্ষমতা, ক্রয় ক্ষমতার বাইরে। আজকে দেখেন, আপনি সবার সাথে আলাপ করে দেখেন, সবার একই প্রশ্ন, একই উত্তর দেবে যে বর্তমানে কীভাবে যে দেশ চলতেছে, কীভাবে যে কী পরিস্থিতি, এটা খুব শোচনীয় অবস্থা। ধন্যবাদ।